রাধা নামের মহিমা কি? কিছুদিন বাদ বাবা মারা গেল। বাবার শোকে শোকায়িত হয়ে রাধে রাধে ছেলেটাও নিতাই গৌর হরি বল। এবার মা মৃত্যু, এবার এসেছে যমরাজ। যমরাজ কাকে পাঠিয়েছে? যমদূতকে। যমদূত যাও ছেলেটাকে নিয়ে এসো, বিচার হবে, বিচার হবে। কোনোদিনও একবারও হরিনাম করেনি, ওর বিচার হবে। যেই যমদূত এসেছে ছেলেটি তখন বলছে এই যে এই যে এই যে কি, কে তুমি? বলে আমি যমদূত, যমরাজ পাঠিয়েছে, তোমার বিচার হবে, তুমি মারা গেছো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, যেতে তো হবেই তোমাকে। হ্যাঁ যাব, কিন্তু একবার বলো রাধা নামের মহিমাটা কি? এই যে সাধু শিখিয়ে দিয়ে গেছে। যমদূত বলছে আমি একজন সামান্য যমদূত, রাধা নামের মহিমা আমি কি করে জানবো? আমি বলতে পারবো না, যমরাজ যদি বলতে পারে তো পারবে। তবে চলো আমার সঙ্গে। পায়ে হেঁটে যাব? পায়ে হেঁটে যাব না, যদি যেতে হয় আমি তোমার কাঁধে চেপে যাব। কাঁধে চাপবে? যমদূতদের চেয়ে বেগতির ব্যাপার, যদি কাঁধে না নিয়ে যায় যমরাজ আমাকে ছাড়বে না। আমার যমদূত কি করেছে, ছেলেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। হরে এই এই একে? বলে আপনি তো বলেছিলেন একে আনতে পাঠিয়ে। যমরাজ বলছে একে? বলে এই তো সে। বলে তোমার কাঁধে কেন? আর বলবেন না প্রভু, ওকে যখন আনতে গেছি আমাকে প্রশ্ন করেছে রাধা নামের মহিমা কি, আমি বলবো কি করে? আমার কাঁধে চেপে আসতে চায়, বাধ্য হয়ে কাঁধে নিয়ে এলাম। এবার আপনি বলে দিন ওকে রাধা নামের মহিমা কি? যমরাজ বলছে আমি জীবনে নাম কোনোদিন শুনিনি, বলবো কি করে? তাহলে আপনি যদি বলতে না পারেন পারে কে? বলে কেন স্বয়ং ইন্দ্রদেব। ওকে ইন্দ্রদেবের বলছে না 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 না, ইন্দ্রদেবের কাছে যেতে পারি, তবে কাঁধে চেপি আমি যাব, মাটিতে আমি পা দেব না। এ মহা মুশকিলে পড়লাম রে বাপ। এ কাঁধে চেপে, এ চ কাঁধে চেপেই নিয়ে চ ওকে। এই কাঁধে চেপে ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রলোকে এসে বলছে ইন্দ্রদেব, এই ছেলেটার মনে প্রশ্ন রাধা নামের মহিমা কি? ইন্দ্রদেব বলছে তুমিও যেমন আমিও একই পাঠশালায় পড়েছি, আমিও জানি নে। বলে কে জানতে পারে? বলে একমাত্র ব্রহ্মা জানতে পারে। সব সময় তো হরিনাম করে চতুর্বদন হয়ে। তা একবারে চলো। তা ছেলেকে নিয়ে যাচ্ছে, কাঁধে চেপেই যাচ্ছে, মাটিতে নামে না। এমন কি ঝামেলায় পড়লাম। এই যে ব্রাহ্মণদেব, এ কি তোমরা? ইন্দ্রদেব তুমি, এ যমরাজ তুমি, কি ব্যাপার? না ছেলেটার মনে প্রশ্ন, নরকে যাবার আগে ওর মনে প্রশ্ন জেগেছে রাধা নামের মহিমা কি? ইন্দ্র বলতে পারিনি, যমরাজ বলতে পারিনি, আপনার কাছে এসেছি, শরণাপন্ন হয়েছি, রাধা নাম বলার মহিমা কি? ব্রহ্মা বলছে দেখো আমি নাম করতে পারি বটে, তবে রাধা নামের মহিমা আমিও জানি না। কে জানে? চলো কার কাছে? দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বরের কাছে। ভোলানাথের কাছে যাচ্ছে। মহাদেব মহামৃত্যুঞ্জয় কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়। দেবাদিদেব মহাদেব মা ধ্যানস্থ, মহাদেবের ধ্যান ভাঙাচ্ছে। কে? স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। ওং ধাই নিত্যং মাঘি সংরজতগদ নিভ্যাম চার চন্ডবদং সরদনা কলবজলংঘং পরস্মি গবর ভীতি হস্তং পসন্যাং পদ্যাসন সমস্তাৎ স্তোতম অমরগ গরুণৈ ব্যাঘ্রোকৃতি বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্যাম। ওং নমঃ শিবায় সন্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি ত্বৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ। ওং তম মকং যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারূপবন্দনাৎ মৃত্যু
তোমার মৃদাত ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্বয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুজ্জাতি গুজ্জগপ্তিত্তং তং ইয়াহানস্মাৎকৃতং জগম সিদ্ধে ভবতু মে দেবী তাপসাদ সুরেশ্বরী প্রভুমি সমনি সমশেষ গুণং গুণহীন মনীষ গণাবদন রণনীর জয় দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। ভোলানাথের ধ্যান ভঙ্গ হলো। এই যে ভোলানাথ কি এ কি ব্রহ্মা তুমি আমার ধ্যানস্থ ছিলাম, তুমি ধ্যান ভাঙালে কেন? ভোলানাথ যখনই প্রশ্ন করেছে ও মা ব্রহ্মা তখন বলছে এই যে ছেলেটার মনে প্রশ্ন জেগেছে একবার রাধা নামের মহিমা কি আপনি বলতে পারবেন? ভোলানাথ তখন বলছে আমি বলতে পারবো না রে বাপ, একমাত্র বলতে পারে একমাত্র বিষ্ণু লোকে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। সমস্ত দেবতারা ছেলেটিকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে নারায়ণের কাছে। লক্ষ্মী নারায়ণ দুজনে বসে আছে। এ কি সবাই এখানে আগমন কেন? কি ব্যাপার? মুখগুলো ছোট ছোট কেন তোমাদের? আরে কি হয়েছে বলবে তো? আর কি হয়েছে? এই ছেলেটার মনে প্রশ্ন রাধা নামের মহিমা কি বলতে পারলে না? বললেন না রাধা নামের মহিমা তোমরা এখনো বুঝতে পারলে না? যে একবার মন দিয়ে একবার রাধা নাম বলতে পারে সে যমলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, শিবলোক শুধু পায়ে হেঁটে নয় কাঁধে কাঁধে যেতে পারে। একমাত্র বিষ্ণু লোকে ঠাঁই পেয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের চরণ স্পর্শ করতে পারে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে একবার সবাই মিলে রাধা নাম করতে হবে যাতে অন্তিমকালে আমাদেরকেও যাতে পায়ে হেঁটে না যেতে হয়, সবারই কাঁধে কাঁধে যাব। জয় রাধে 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 হরি বলো হরি বলো হরি বল। জয় রাধে 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 জয় রাধে। प्रेम से बोलो राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়। प्रेम से बोलो। রাধে রাধে। একটা কথা মাথায় রাখবেন, মানুষ মারার ফাঁদ সবাই জানে, কিন্তু মানুষকে জীবিত করার ফাঁদ কে জানে? কি সত্যি না মিথ্যা? এ দেখবেন এ জগৎ সংসারে তোমার গরুতে 10 কিলো দুধ দিচ্ছে, শেষ দুধ চালিয়ে বার করে নিয়ে চলে যায়, এমনও ঘটনা ঘটে। কিন্তু তোমাকে যদি বলে তুমি আমাকে 500 দুধ দাও, দিতে পারবে না, দুধ বার করে নিয়ে চলে যাবে সে। এই রকম মানুষ কলিযুগে কিছু কিছু আছে। মনে রাখবেন, মানুষকে ক্ষতি করার মন্ত্র সবাই জানে, কিন্তু
বাঁচানোর মন্ত্র কেউ জানে না। আমাদের শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব ঘোচাবে বলে কৃষ্ণ কালী হয়েছিল, হয়নি মা? নিধুবনে কৃষ্ণ কালী। তাহলে কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণ দুর্গা হতে পারে, কৃষ্ণ শিব হতে পারে, শিব কোনোদিন কৃষ্ণ হতে পারেনি। অহং বাহুলি ভাবন্তি, কথাগুলো মন ধ্যান দেবেন। অহং বাহুলি ভাবন্তি, এক থেকে অনেকের সৃষ্টি, কিন্তু অনেক থেকে একের সৃষ্টি হতে পারে না। দুধ থেকে ছানা হয়, ছানা কোনোদিন দুধ হতে পারে না। তাহলে এই তত্ত্ব যার মনের ভেতর একবার ঢুকবে, সে কোনোদিনও এক হরিনাম বলা বন্ধ করবে না। ছোট্ট একটা বাস্তব কথা বলি। এক গুরুদেব শিষ্যকে একটা শ্রীফল রোপণ করতে দিচ্ছে। শ্রীফল মানে জানেন তো মা? শ্রীফল মানে, হ্যাঁ, এ বেল গাছ যখন বড় হচ্ছে, বড় হয়েছে, ঝামরি ঝুমরি গাছ হয়েছে, ফল ধরেছে, সেই রাস্তা ধরে একজন তান্ত্রিক চলে যাচ্ছে। তান্ত্রিক, তান্ত্রিক মানে যে কালী ভজনা করে। আচ্ছা বলুন তো, কালীর ভজনা করতে গেলে বলি দিতে হয়। বলি কি বলি? জোরে বলুন। পাঁঠা বলি, তাই তো? আগেকার দিনে বলি কেমন হতো? মায়ের সামনে বলি দিত, সেই জন্তুটাকে আবার বাঁচিয়ে দেওয়া হতো, বাঁচিয়ে দেওয়া হতো। এটা হচ্ছে বলির বিধান। তুমি যাকে বলি দিলে তাকে আবার বাঁচিয়ে দাও তোমার মন্ত্রের দ্বারা। কিন্তু সেটা এখন নেই। এখন কি হচ্ছে, চার জামাইকে আগে থাকতে ফোন করে দিয়েছে এ বলি হবে। চার জামাই তো আগে থাকতে মরিচ মশলা নিয়ে চলে এসেছে। বুঝতে পারছো কোথায় সনাতন ধর্ম চলে গেছে? সেই তত্ত্বটাই খুলে বলছি, শোনেন। এই তান্ত্রিক কি করেছে? শ্রীফল গাছটা দেখে, বিল্ল বৃক্ষ দেখে মন্ত্রপুত দ্বারা মেরে দিয়েছে, মেরে দিয়েছে। কিন্তু তান্ত্রিক বাঁচাতে জানে না, মারতে পারে, বাঁচাতে পারে না। আমরা কলিযুগের মানুষ মারতে পারি, মেরে খেতে পারি, কিন্তু বাঁচাতে জানি না। শিষ্য কি করেছে? গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেব, গুরু কৃপাহি কে বলম, গুরু কৃপাহি কে বলম। কি হয়েছে রে বেটা, এত কাঁদছিস কেন? গুরুদেব, আপনি যে বৃক্ষটা দিয়েছিলেন এক তান্ত্রিক এসে মেরে দিয়েছে। তো এত কাঁদছিস কেন? চোখের জল ফেলছিস কেন? না, আমার বৃক্ষটা মরে গেছে, যে বৃক্ষতে ফল হয়েছিল সেই বৃক্ষ মরে গেছে। আমি কাঁদবো না তো হাসবো? হ্যাঁ হাস, হাসতে হবে। শোন, যে বৃক্ষ মারা গেছে, কোন বৈষ্ণবের চরণ ধুলা যদি বৃক্ষেতে ফেলতে পারিস, সেই বৃক্ষ আবার বেঁচে উঠবে। সেই বৈষ্ণব পাবো কোথায়? যে বৈষ্ণবের চরণ ধুলা। আরে আমার মতো বৈষ্ণব নয়, আমার মতো বৈষ্ণব নয়। এই যে কীর্তন করছি, যেটুই হোক, যতই কম দিক, পয়সা তো নেব। কি এখনকার কীর্তনিয়াদের বাজেট, বাপ রে বাপ, মাথায় হাত। 1 লাখ ছাপিয়ে গেছে গো বাবা। তাহলে দেখুন, প্রতি বৎসর যেখানে হরিনাম যজ্ঞ হয়, ভিক্ষা করে হরিনাম যজ্ঞ, তারা যদি 1,20,000 টাকা চায়, পারবে কেউ আনতে? আরে তুমি নয় একটু ভালো কৃষ্ণ কথা বর্ণনা করো, তা বলে একেবারে 1 লাখ চলে গেছো। কেউ 70, কেউ 80, কেউ 60, কেউ 50। আমার মতো অধম কজন আছে গো? রাধে রাধে। আশীর্বাদ করবেন, এই রকম হরি কথা আপনাদের কাছে পরিবেশন করে যেন হলো ত্যাগ করতে পারি। নিতাই গৌর হরি গৌর। পয়সা জগতে সব আছে, চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছে। জমা খরচ তোমাকে একদিন দিতে হবে,
3 ঘন্টা কীর্তন করে 1,20,000 টাকা, যারা মাথার ঘাম পায়ে ফেলে কেউ 5 টাকা 10 টাকা করে ভিক্ষা দেয়, সেই একটু একটু করে সারা বছর জোগাড় করে তুমি 3 ঘন্টা কীর্তন করে নিয়ে চলে যাবে, সব খাতায় লেখা হবে। ফাঁকি দেবার কেউ নেই, ফাঁকি পড়বে না তুমি, এখন লুটে পুটছ নিচ্ছ না। ভক্তমণ্ডলী মায়েরা, যে তত্ত্বতে ছিলাম, বলে কোন বৈষ্ণবের চরণ ধুলা, বলে কে বৈষ্ণব, তবে আমারটা নিয়ে যা, আমার চরণ ধুলো নিয়ে যা। সে কে? এ জগতে কি এমন বৈষ্ণব যে মুখে বলতে পারে আমার চরণ ধুলা নিয়ে যা, বৃক্ষতে দে, বৃক্ষ আবার বেঁচে উঠবে? তিনি হলেন আমাদের অবিরাম ঠাকুর, যে ছিল শ্রীরাম, কলিযুগে হয়েছে অবিরাম। সেই অবিরাম ঠাকুর বলল আমার চরণ ধুলো নিয়ে যা। যেই চরণ ধুলো নিয়ে বৃক্ষের গোড়ায় দিল, বৃক্ষ আমার হয়ে গেল, বেঁচে গেল বৃক্ষ। এবার তান্ত্রিক এসেছে, এই বৃক্ষটা বাঁচালো কে? বৃক্ষটা বাঁচালো কি? বলে কেন? আমার গুরুদেব। তোর গুরুদেবের নাম কি? অবিরাম ঠাকুর। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, নাহলে তোকে মেরে দেবো, তোকেও মেরে দেবো। গাছটাকে যেমন মেরেছিলাম তোকেও মেরে দেবো, তুই আর যেতেও পারবি না গুরুদেবের কাছে। বেঁচে থাকতো গুরুদেবকে ডেকে নিয়ে আয়। এবার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনাকে দেখেছে ওই তান্ত্রিক। বলছে চ যাবো, যাবো চ। অবিরাম ঠাকুর বসে আছে, তান্ত্রিক বসে আছে। এবার পরীক্ষা হবে কে জিততে পারে, তান্ত্রিক না পরম বৈষ্ণব। যজ্ঞকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে জ্বলছে আগুন। তান্ত্রিকের মালা দিয়ে দেওয়া হলো, কমণ্ডল দেওয়া হলো অগ্নিকুণ্ডে। যেটা ফিরে আসবে আগুনে পুড়ে ছাই হবে না, সেই হবে পরম বৈষ্ণব না তান্ত্রিক বড়, বিচার হবে। আমার তান্ত্রিকের কমণ্ডল দেওয়া হলো। তান্ত্রিকরা মালা কি পরে থাকে? রুদ্রাক্ষের মালা, হ্যাঁ কি না? ফেলে দেওয়া হলো। বৈষ্ণবের মালা গলায় ছিল, দেওয়া হলো। ঘন্টা দেয়া হলো, সব কিছু দেয়া, করতাল দেয়া হলো। করতাল ও আবার লুকিয়ে রাখছে। আরে তোর করতাল না, তুই নিয়ে ঘরকে যা। ও করতালটা লোক কাছে দিতে হবে বলে, যা তোর করতাল নিয়ে ঘরকে যা। করতাল দেয়া হলো। সবাই দেখছে কে জিতবে, তান্ত্রিক না বৈষ্ণব, সব তাকিয়ে আছে। দেখা গেল তান্ত্রিকের সব পুড়ে ছাই, আর যে পরম বৈষ্ণব তার করতাল এখনো ঠিক আছে, তার মালা কিচ্ছু হয়নি। সবাই জয়ধ্বনি দিল, পরম বৈষ্ণব কি জয়, পরম বৈষ্ণব কি জয়, পরম বৈষ্ণব কি জয়। ভক্তমণ্ডলী মায়েরা, ওরে যে বৈষ্ণবের চূড়ামণি পরম বৈষ্ণব, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব। সেই ভোলানাথকে তুই অপমান করেছিস, আমাকে নয়। তান্ত্রিক হলিবা, পরম বৈষ্ণবকে তুই অপমান করেছিস, অতএব তোর ঝাড় নয়, এটা তোর শিক্ষা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ওই জন্যই বললেন হরিনাম যজ্ঞ যেখানে হবে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। ওরে ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দন নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবদ্ধ। ওরে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবদ্ধ। আবার মধুর 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 হরিনাম হচ্ছে, এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, ওরে সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার
সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে। হ্যাঁ, এ সাধারণ ধুলা নয়, সংকীর্তনের ধুলা যদি পরে পাপীর গায়, সেই পাপী বৈকুণ্ঠ যেতে পায়। এই হচ্ছে সেই ধুলা। ভক্তমণ্ডলী মায়েরা, এই সংকীর্তনে হরিবাসরে উপবিষ্ট হয়ে যখন বসে আছি, সাথে পাঁচে মিলি কাজ নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করু তালি দিয়া। সবাই মিলে একটু হরিনাম করে আজকে লীলার ভেতরে প্রবেশ করুন। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম আছে। হে প্রভু, প্রভু, এই যে আমার ভক্তরা বাবা মায়েরা যে হরিনাম করলে আপনি শুনতে পেলেন? না বলছে, আর একটু জোর চাই। না বলছে, তাহলে একটু জোরে হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে আচ্ছা 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 বলি বলি একটা কথা বলি। হাতে তালিটা শব্দ হবে না মা, হাতে তালি দেবেন। হাতে তালি কেন দিতে বলেছে? মুখে হরিনাম করলে পাপ নাশ, মুখে হরিনাম করলে শরীরে পাপ নাশ, কিন্তু আর হাতে করতাল দিলে রোগ নাশ। রোগ বলতে আমাদের পাঁচটা 10টা আঙ্গুলের সঙ্গে শরীরের নার্ভের যোগ আছে। নার্ভের এই 5টা 10টা আঙ্গুলে তুমি যদি 10টা আঙ্গুলে যদি সংযোগ করাও প্রতিদিন, তাহলে কিন্তু শরীরে কোনো রোগ আসবে না, একবারে 100% গ্যারেন্টি। ডাক্তারও বলবে, দেখবেন। এবার বলি, ধরুন আপনি হরিনাম করছেন ভগবানের সামনে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, একা একা হরিনাম করছেন, নয়ন দিয়ে যখন অশ্রু প্লাবিত হচ্ছে, তখন আপনার জোরে জোরে শব্দটা হবে? বা একটু ভেবে বলুন, হবে না। সেই ভাবটা আনতে বললেন। হরিনাম যদি করো, করার মতো করো, না হলে হরিনাম করে লাভ নেই। গলায় মালা ঝুলিয়েছ, দেখ দেখে নি, ঝুলির ভেতর হাতটা ঢুকিয়ে আরম্ভ করে দিল। আরে তুমি তো এখানে হরিনাম শুনতে এসেছো, হরিনাম শ্রবণ করতে এসেছো, তা আবার এর ভেতরে আবার এটা কি হচ্ছে? যে কোনো একটা করো, দুটো নৌকায় চলে যায়, দুটো নৌকা চলে যায় না। আরে যখন হরিনাম শুনবে না, তখন ঘরে একাকে বসে আছো, তখন জপ করো। কিন্তু যেখানে ব্যাসদেবের আসনে বসে আছো, এটা চটের আসন বা তিরপলের আসন নয়, এই আসনটা হলো বেদব্যাসের আসন। এই যে আমাদের জেঠু এত কষ্ট করে ভিক্ষা করে এত সুন্দর প্যান্ডেল, এই যে ভক্তের সেবা এত যে আয়োজন করেছে, নিজের জন্য? নিজের কি আছে? কিছুই নেই, ওই তো ঘর। তবু হরিনাম করাতে হবে। আহা,
এইরকম ভক্ত পাওয়া মুশকিল কলিযুগে। ভক্তমণ্ডলী মায়েরা, হরি নাম করার মতো করো, না হলে করে লাভ নেই। সেই রকম ভাব আনতে হবে। হাতের কাজ করতাল, কিন্তু হাত বলছে হস্তদগ্ধ পর ধনে, যত পরের সম্পত্তি কলিযুগে লুটে পুটে নেব তত ভালো, করতাল দেব না। এইভাবে হরিনাম নয়। জীবের কাজ জিহ্বাদগ্ধ পারায়ণ, পরের খেতে পারলেই ভালো, এটার কাজ নয়। জীবের কাজ হরিনাম উচ্চারণ করা, হাতের কাজ করতাল দিয়া, মনের কাজ মনোদগ্ধ পারা স্ত্রী নাং, এটা বলতে হবে না, এটা বুঝে নিতে হবে। চোখের কাজ নিদ্রাং বাসতং পুরুতে মাম, যত ঘুমোতে পারবো লেজ চাপা দিয়ে কাঁথা চাপা দিয়ে ততই ভালো। এইভাবে নয়, প্রেম দাও, প্রেম প্রেম ভালোবাসা দাও, ভালোবাসা দিয়ে হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে আস্তে 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 বলি। আমি হরিনামটা আমার জন্য বলাচ্ছি না আপনাদের জন্য বলাচ্ছি। লাভটা আমার হবে না আপনাদের হবে? হবে। এবার বলি, রাজা যদি সর্প হতে পারে, আমি মানুষ হয়ে সাপ ব্যাং টিকটিকি গিরগিটি হতেও পারি। ভেবে বলুন, রাজা সর্প হয়নি? রাজা চন্দ্রধ্বজ কালীনাগ, যে পূর্বে রাজা চন্দ্রধ্বজ ছিল, সে তো সর্পকুলে জন্ম নিল। তাহলে আপনি মনুষ্য জন্ম গ্রহণ করেছেন বটে, এর পরের জন্মে আপনাকে আরশোলা হতে পারে, পারি কি না? তাহলে সেটা কর্মটা ভালো করতে গেলে কি করতে হবে? এই ব্যাসদেবের আসনে বসে, শুধু এই আসনে বসে নয়, ঘরে বসেও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বলো হরি বলো হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, জেঠুর জয় হলো কি জয়। ভালো এই একটা বুড়ো মানুষ